কমিশনের বেনজির নির্দেশ। কেন এই কথা বলছি জানেন? তার কারণ ভোটের কাজ, আর সে কারণে হাসপাতাল বন্ধ হতে বসেছে প্রায়। কেন এই কথা বলছি? তার কারণ চিকিৎসকদেরকে ভোটের কাজে পাঠানো হয়েছে। হ্যাঁ, বেনজির নির্দেশ কমিশনের, আর কমিশনের নির্দেশে উদ্বেগ রীতিমতো আরামবাগ হাসপাতালে। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আরামবাগ হাসপাতালের 34 চিকিৎসক তাদের ভোটের ডিউটিতে পাঠিয়ে দেওয়া হলো। একবারও ভাবা হলো না যে সাধারণ মানুষ, রোগীর পরিজনরা তারা কি করবে? একদমই। দেখো, আরামবাগ সরকারি হাসপাতাল যে হাসপাতালের উপর নির্ভর করে বহু রোগী এবং তাদের পরিবারের চিকিৎসা, সেই হাসপাতালের একযোগে এতজন চিকিৎসককে নির্বাচনের কাজে নিয়ে নেওয়া, যাকে নজিরবিহীন বলেই দাবি করা হচ্ছে। সরকারি হাসপাতালের চিকিৎসকের প্রিন্সিপালকে চিঠি পাঠিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পর্যায়ের চিকিৎসকদের নিয়ে নেওয়া, বিশেষ করে যারা বিভিন্ন ডিপার্টমেন্টে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকেন, বিশেষ করে সরকারি হাসপাতালের আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি পরিষেবা, ওপিডি পরিষেবা, একাধিক পরিষেবা এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের উপর নির্ভর করে থাকে। এমনকি চিকিৎসক পড়ুয়াদের পড়ানোর ক্ষেত্রেও এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে এমনই চিঠি আরামবাগ সরকারি হাসপাতালের প্রিন্সিপালকে পাঠানো হয়েছে, যাকে নিয়েই চিকিৎসক মহলও তার চোখ। তার কারণ নির্বাচন কমিশনের এরকম ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এবার এ রাজ্যে 2 দফায় ভোট, ফলত সেই কারণে বিপুল সংখ্যক ভোট কর্মীর প্রয়োজন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের সিদ্ধান্তকে নির্বাচন কমিশনে এরকম প্রশ্ন উঠছে, যদি এখনো পর্যন্ত কমিশনের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি গোটা বিষয়টি নিয়ে। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসকদের ব্যবহার করলে সেক্ষেত্রে তো গোটা সরকারি হাসপাতালের পরিষেবা ব্যাহত হয়ে যাবে। চিকিৎসকদের এইভাবে যদি নির্বাচনের কাজে নেওয়া হয়, কারণ প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসারের প্রশিক্ষণ তাদের দেওয়া হবে, তার জন্য তাদেরকে ট্রেনিং এ যেতে হবে, পাশাপাশি ভোটের জন্য তাদের 3 থেকে 4 দিন ভোটের কাজে থাকতে হবে। ফলত সামগ্রিকভাবে তারা চিকিৎসা পরিষেবার থেকে তাদের ভোটের কাজে ব্যবহার করার দরুন চিকিৎসা পরিষেবার কাজেই তো ব্যাহত হবে, যেখানে আরামবাগ সরকারি হাসপাতালের ওপর নির্ভর করে থাকেন বহু রোগী এবং তার পরিবারের সদস্যরা। আর নির্বাচন কমিশনের এই ধরনের ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। বেশ সোমরাজ, আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এটা তো অত্যন্ত অদূরদর্শী জঘন্য কাজ। এটা হাসপাতালের ডাক্তারদের যদি একসঙ্গে তুলনায় কমিশন, হাসপাতালও অচল হয়ে যায়। তো সেগুলো তো এগুলো দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। মানুষ দেখছেন, মানুষ বুঝবেন। যা বলার কমিশন বলবেন। কমিশন কাকে কোন কাজে পাঠাবেন, সরকারি কর্মী হিসেবে ডাক্তারদের পাঠাবেন কিনা, সেটা নির্বাচন কমিশন ঠিক করবে। এমনিতেও তো সুপার স্পেশালিটি হসপিটাল বলে কতগুলো নীল সাদা রং করা বাড়ি, সেখানে কোনো জায়গায় কোনো ফেসিলিটিস নেই, শুধুমাত্র রেফারেল সেন্টার হিসেবে কাজ করে। এই তো তৃণমূলের 1.5 দশকের স্বাস্থ্য ব্যবস্থার পরিস্থিতি। যা হবে, যা হচ্ছে, সবকিছুর জন্য তৃণমূল কংগ্রেস দায়ী। কমিশনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের দিকেও আমরা নজর রাখবো। তার কারণ সেই কমিশনের ওয়েবসাইট